কি ভাবছো তুমি? কিছু না, বলছি বান্টি আর বাবলিকে যে বলবে ওরা রাজি হবে তো? কারণ ওদের ধর্মে তো আবার মূর্তি পূজা হয় না। আর্য মা, যারা আমাদের নিয়ম ভালোবেসে বাঙালি নিয়ম মতে বিয়ে করেছে তারাই মূর্তি পুজোতে রাজি হবে না? আমার সেটা মনে হয় না। কিন্তু আর তাছাড়া এই জাত ধর্ম অধর্ম এসব তো বাটোয়ারা আমরা মানুষেরা করেছি, ঈশ্বর তো এক। দাদু ভাই, সবাই যদি তোমার মতো ভাবতো তাহলে জাত ধর্ম নিয়ে এই লড়াইয়ে এত মানুষের প্রাণ যেত না। দেখি, তুমি বিনুকে বলো আমরা আজকে রাত্রেই রওনা দেব। সত্যি আপনি পারেনও বটেন। আপনার বুদ্ধির জন্য আপনাকে এবার পুরস্কার দেওয়া উচিত। যেই মুহূর্তে আমি আসময় ফোন করে খবরটা পেলাম আমি কিন্তু একদম সময় নষ্ট করিনি। তবে এখানে আরেকটা ব্যাপার আছে। আবার কি ব্যাপার? এই খবরটা কিন্তু পিসিমণিরা জানে না। হ্যাঁ, কিন্তু চুমকি তো বাড়িতে আছে, ও যদি কোনোভাবে চলে আসে? তোমার কি মাথা খারাপ বৌদিমণি? তুমি এতদিনও তোমার বোনকে চিনলে না? ঘুমের সময় তুমি যদি ওর কানের সামনে বোমাও ফাটাও তাতে ওর ঘুম ভাঙবে না। চারু ড্রয়িং এ এসছে, আমি দেখেছি। সাদা সাদা শাড়ি পরে, তারপর হ্যাঁ ঠোঁটের নিচ দিয়ে রক্ত বেরোচ্ছিল, আমি দেখেছি। আমাকে তাড়া করেছে। আমি আরে হ্যাঁ গো, আমি এই তো আমি পালিয়ে আসতে গিয়ে পাটা মচকে গেল। তোমরা হাসছো কেন? আরে ভয় পাও। আমি কি মিথ্যে কথা বলছি নাকি? সত্যি আমি দেখলাম। সিরিয়াসলি? এই জন্য বলি এত নেশা খাও না, নেশা করে মাথাটা খারাপ হয়ে গেছে তোমার। আরে মাথা আমার খারাপ হয়নি, মাথা তোমরা মাথায় ঢোকাও। আমি সত্যি কথা বলছি। চারুকে আমি দেখলাম, ওদিকে দেখছিল। চারু রনিত, নেশা করে করে না তোর মাথাটা খারাপ হয়ে গেছে পুরো। দেখ, আমি না তোকে কখনো কিছু বলি না রনিত, কিন্তু এবার থাম। হ্যাঁ, এইভাবে কি তুই নেশা করে নিজের জীবনটা শেষ করবি? আমি দেখেছি, এই চোখ দিয়ে আমার সামনে দাঁড়িয়ে ছিল, আমি দেখেছি। আমিও না দেখেছি, নিজের চোখে দেখছি যে তুই নেশা করে ভুল বকছিস। দেখ রনিত, আমি তো তোর মা, আমার না বুঝতে একটু অসুবিধা হচ্ছে না। আঙ্কেল 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 আঙ্কেল, কেউ না বিশ্বাস করুক, আপনি তো আমাকে বিশ্বাস করছেন। আমি এমনি এমনি বলছি না, আমি দেখেছি নিজের চোখে। আরে যদি তুমি বিশ্বাস করার মতো কোনো কথা বলতেন আমি কখন বিশ্বাস করতাম? হ্যাঁ, আমি দেখেছি, আমি নিজের চোখে দেখলাম চারু আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর কেমনভাবে যেন 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 আমার সব রক্ত শুষে নেবে। এবার দেখো সূর্যশেখর, তোমরা কিরকম চক্ত হও। যতই তোমরা আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করো, আমি চারুকে দেখেছি। আমার গ্লাস কই? আমার গ্লাস কি হচ্ছেটা কি রনি? বাবা তুই একটু এমনি ভুল বকছিস, তার মধ্যে কেন আবার খেতে চাইছিস বলতো? হ্যাঁ, কি করছো নাকি? ওর তো বয়স হয়েছে, বড় হয়েছে, ও যদি বেশি খেয়েও ঠিক থাকতে পারে খাক না। আর আমি নোটিস করে দেখেছি সৈনী, তুমি বড্ড আধিক্যতা দেখাও ওকে নিয়ে। হ্যাঁ, আরে বুঝতে পারছো না কেন? এই পেটে পড়লে সব ভয় জানলা দিয়ে পালাবে। Come on, young man, come with me. আঙ্কেল, আমি সত্যি দেখেছি। দেখেছো তোমাকে? দেখেছো, নো প্রবলেম। এটা খাও, সব ঠিক হয়ে যাবে। এই নাও, দেখবে ভূত কিরম পালায়।
আঙ্কেল আমাকে বাঁচান। দিলে তোমার জামাটা ভিজে তুই দুধের শিশু নাকি? দুধ নয় ভূত 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 ওই দেখুন আরে ইয়ং ম্যান এত ভয় পাওয়ার কি যে তুমি যদি মনে সাহস নিয়ে দাঁড়াও ভূতের বাবা তোমার সামনে আসবে না। বাবা তুমি কি কোনো গান গাইবেন নাকি? গুমনাম হ্যায় কোই বদনাম হ্যায় কোই, মানে কোনো ভূতের গান জমে যাবে কিন্তু। আপনি কি মজা করছেন? আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। আপনি টেনশন করছেন কেন? টেনশন তো ওরা করবে। বাদ দিন, আপনাকে বোঝাতে পারবো না, আপনাকে বুঝিয়ে কোনো লাভ নেই। শুনুন, এই মোমবাতিটা আপনি আপনার কাছে রাখুন। আর কালো কাপড়টা কোথায় আছে? আপনি চিন্তা করবেন না। সাবধানে। আরে এই সময় আবার পাওয়ার কাট হতে গেল কেন? কেন কেন জিজ্ঞেস করছেন আঙ্কেল? এতক্ষণ ধরে তো বলছি এসব ভূত করেছে, চারু করে। এবার কিন্তু আমার অসহ্য লাগছে। তোমার ভূত ভূত করাতে না আমার নেশাটা ফেটে যাচ্ছে এবার। সৈনী সৈনী মোমবাতি আনো তো। মোমবাতি? এক সেকেন্ড দাঁড়াও, মোমবাতিগুলো এখানে রাখা ছিল, এইটাতে রেখেছি। বাবা, মোমবাতিগুলো গেল কোথায়? এখানেই তো রেখেছিলাম আমি। দাঁড়া, আমি ঠাকুরঘর থেকে নিয়ে আসছি। মাম 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 তুমি তুমি ঠাকুর ঘরে যাচ্ছ মাম? আমিও যাব। না আমি যাব না, আমি যাব না, তুমি যাও। তুমি সাবধানে যেও কিন্তু মাম। হ্যাঁ সাবধানে। গ্রো আপ রনিত। মাম মাম যেও না মাম। দেখলে তো বন্ধ হয়ে গেল কি করে? আমি বললাম তখন থেকে, আমি বলছিলাম, আমার কথা তো শুনছিলে না, কেউ তো বিশ্বাস করছিলে না। এবার নিজের চোখে দেখলে বিশ্বাস হলো। হ্যাঁ কি আবার ঝড় উঠলো কোত্থেকে? মানে এতক্ষণ রনির যে কথাগুলো বলছিল সেগুলো কি সত্যি? দেখে যাও। ওফ কাম অন সোহিনী প্লিজ। আরে বাবা, বাইরে হাওয়া দিচ্ছে তাই দরজাটা বন্ধ হয়ে গেছে, জানলাটা বন্ধ করে দিলেই তো হয়। জানলাটা বন্ধ হবে কি করে? ভূত যদি থাকে জানলা কি করে বন্ধ হবে? আমি কিছু করতে পারবো না, নিজে বন্ধ করুন। রনি, তুমি তো আচ্ছা ভিতর দিন। মম তুমি দাঁড়িয়ে আছো কেন মম? মন্ত্র পড়ো, হনুমান চাল্লিশা পড়ো, যা যা জানো সব পড়ো। এখন ভূত তাড়াতে হবে মম। পারলে লক্ষ্মীর পাঁচালি পড়ো। তাই বলে ভূত তাড়াতে লক্ষ্মীর পাঁচালি? এটি এখন খুব সিরিয়াস কন্ডিশন, ভূতটা তো তাড়াতে হবে, তাই না? তাই বলে কি পেট খারাপে প্যারাসিটামল খাবে নাকি? আর তা পেট খারাপ না করোনা কি করে বুঝবো? মানে কিসে কি হবে সেটা তো আমরা আগে থেকে বলে দিতে পারি না। ভূত তাড়াতে হবে, দরকারটা আমাদের। তাই আমাদেরকে লক্ষ্মীর পাঁচালি কেন, প্রয়োজনে রামায়ণ মহাভারত যা খুশি পড়তে হবে মম। রামায়ণ নাহলে মহাভারত কিছু। আমি এসব মন্ত্র পড়তে পারি না বাবা। কেন আমাকে এর মধ্যে জড়াচ্ছিস বলতো? আমি আচ্ছা তোমরা এখন সবাই পড়াশোনা শুরু করলে নাকি? আঙ্কেল ভূত তাড়াতেই হবে। আমার জীবন থেকে আর কিচ্ছু চাই না, শুধু একটাই উদ্দেশ্য, এই ভূতটাকে তাড়াতে হবে। নাহলে আঙ্কেল আমাদের সবাইকে মেরে দেবে, হরিবল বলারও কেউ থাকবে না। আমি দরজাটা দেখছি, ঠিক আছে? রিল্যাক্স। দেখলে তো? সিরিয়াসলি রনিত, শুধু ভয় পাচ্ছিলে তুমি? শুধু ভয় পাচ্ছিলাম আমি। আর ওই যে কি একটা পড়লো, আওয়াজ হলো, শুনতে পেলে না? হ্যাঁ রনিত প্লিজ রিল্যাক্স, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ।
তোমার কি চোখের সাথে সাথে কানটাও গেছে নাকি? বেড়ালের ডাক ছিল ওটা। আরে আমি তো শুনলাম কি এটা পড়লো মম। আরে ঠিক আছে বাবা, ঠিক আছে, দরজা খুলে গেছে, এখন আমি যাই গিয়ে নিয়ে আসি মোমবাতিটা। তুই ভয় পাস না, হ্যাঁ? দাঁড়া এখানে, আমি মোমবাতি নিয়ে আসছি ঠাকুর ঘর থেকে। আসছি। তাহলে কি আমি জানলাটা বন্ধ করে দেবো? ইয়েস, বি আ ম্যান। যাও, বন্ধ কর, যাও। আমি আপনাদের চারু, আমি তো আপনাকে নিয়ে যেতে এসেছি। আমার তেজে সবাই একদম জ্বলে পুড়ে খাক হয়ে যায়, কিন্তু আমি পুড়ি না। রনি, আমি যেখানে তোমার সঙ্গে আছি, তুমি কেন বেকার বেকার ভয় পাচ্ছ? যেখানে চারুকে আমি নিজের হাতে